নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। দু ২০২৪-এর ২৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সাজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। আগের দিন তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে গিয়েছিল তারা। সমন্বয়কদের বল প্রয়োগ করে তুলে নেওয়ার বিষয়ে জানতে এদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ জন প্রতিনিধি মিন্টু রোডে ডিবি অফিসে যান। তবে তাদের সঙ্গে দেখা দেননি ডিবি প্রধান। বিবৃতিতে প্ল্যাটফর্মটি জানায়, আমরা এর আগে কখনো শুনিনি যে হাসপাতাল থেকে উঠিয়ে আহত কাউকে নিরাপত্তা দেওয়ার জন্য ইচ্ছার বিরুদ্ধে ধরে এনে ডিবি অফিসে রাখা হয়। এদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুর খবর আসে। সংবাদ মাধ্যমগুলো জানায়, গত ১১ দিনে আওয়ামী সরকার ৯,০০০-এর বেশি ছাত্র জনতাকে গ্রেফতার করেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অমানসিক নির্যাতনের শিকার হন। ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। প্রস্তুত শরীর, এই যে দাগ এখনো এই শুকায় নাই। গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। তো ওকে যখন নিয়ে যায় আমরা ঘুমানো ছিলাম, ধরে টেনে হিস্ট্রি নিচে নামায় নিচ্ছে। কিন্তু ২৪ ঘন্টা তো দূরের কথা, ৩৯ ঘন্টা পার হওয়ার পরে ৪০ ঘন্টার মতো তারপরে তাকে কোর্টে উঠানো হয় ২১ তারিখ রাত ৮টার সময়। ওই যে নিখোঁজ থাকা অবস্থায় ওর উপরে যে এতটা অত্যাচার করা হয়েছিল অমানবিক, যেটা ও মহামান্য আদালতকে নিজেই দেখাইছিলেন নাকি টি শার্ট খুলে। ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ভাঙচুরের মামলায় দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়, যা দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হয়। এদিন ঢাকায় কারফিউ শিথিল থাকে ১১ ঘণ্টা, তবে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হয়নি। কারফিউ সহ বিভিন্ন বিধিনিষেধে রাজপথে আন্দোলনের তেজ কমে আসলেও সরব হয়ে ওঠে বিবেকবান সুধী সমাজ। কোন ভাই কোন বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না। চোখ বন্ধ করলে আবু সাঈদের কথা মনে হয়। সাজোয়া জান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো। সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। এদিন স্বৈরাচারী শেখ হাসিনা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। লোক দেখানো কুমিরের কান্নার মতো অভিনয়ের মাঝেও পিচাসগিরির নতুন উদাহরণ তৈরি করে হাসিনা। আহতদের যথাযথ চিকিৎসা না দেওয়ার ফরমান জারি করেন তিনি। পত্রিকাগুলো লেখে, নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ চিকিৎসাও পাবে না, হাসপাতাল থেকে বেরও হতে পারবে না। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ,
অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতহাল করা হয়নি প্রশাসনের চাপে, কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, পোস্টমর্টেমের রিপোর্টও নেই। মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখকরা। এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারকে চিঠি পাঠান 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি। এদিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনলাইনে সংবাদ সম্মেলন করে সারা দেশে পরের দিন গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন। গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে সমন্বয়করা আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরা এভাবে পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো, প্রয়োজন আমাদেরকে আবু সাঈদের মতো গুলি করে হত্যা করা। এদিকে সরকার দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার নাটক প্রচার করতে থাকে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাঈদের বিশ্বাসে ভরা বুকটাকে।